রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। পুড়ে গেল 5 বিঘা জমি, সম্পূর্ণ ধান। বিজেপি নেতাকর্মীদের ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হীরাধরপুর গ্রামের বাসিন্দা দীপক সিং ও এলাকার রূপচাঁদ সিং। জানা যায়, দীপক সিং এলাকার সক্রিয় বিজেপি কর্মী এবং রূপচাঁদ সিংহ দীপকেরই প্রতিবেশী এবং 2 জনের প্রায় 5 বিঘার জমির ধান খামারে ছিল। আর সেই ধানের গাদায় আগুন লাগলো রাতের অন্ধকারে দুষ্কৃতীরা। অভিযোগ, কেরোসিন তেল ঢেলেই ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাত্রি 12টা নাগাদ। এমনই অভিযোগ দীপক ও এলাকার বিজেপি নেতাদের। ইতিমধ্যেই পুরো বিষয়টি তারা জানিয়েছেন পুলিশ ফাঁড়িতে। তবে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মহাদেব মল্লিক বলে, পুলিশ তদন্ত করছে, বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে দেখা করতে আসলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। এমনকি পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাত 12টার সময় ধরেছিল। যার উপরে ছিল তার সুন্দর ছিল, যার সফিলের উপরে ছিল তার ভিতর দিয়ে আগুন গাড়ি করে যে যাচ্ছি সবার টাকা তাই আমরা দেখি যাচ্ছি, আমরা সবই যাচ্ছি সবাই ছড়ে লাগিছে। কালকে একটা মানুষ জায়গায় পানি ধরে দিবেন, এমন কি গ্যারান্টি আছে মানুষ সাজকে সেফটি মানুষ আর বছর কি হয়েছে বলতে, আমি বাড়িতে শুয়েছিলাম। 12টার দিকে আমাদের পাড়ার একজন বৌমা ডাকতে গেছে যে কাকু আসুন, তোমার গাদা আগুন ধরে গেছে। তখন ছুটে এসে দেখছি পুরো গাদাটা দাউ দাউ করে জ্বলছে। ডাকাডাকি করে পাড়ার সব ছেলেরা এসে নিমানিমি করলো। আমরা 3 বিঘা 3.5 বিঘা জমির খড় ছিল, ধান খড় ছিল। এসে নিমাতে এসে দেখছি কেরোসিনের গ্যাস পাওয়া যাচ্ছে চারদিকটাতে, মানে এমন আগুন ধরে যেরকম এক সাইড থেকে আগুন ধরে চারদিকটাতেই জ্বলছে। ধরে দিয়ে যাওয়ার সুপিলের মানে নিচেও পর্যন্ত চারদিকটাতেই জ্বলছে। কি করে বলবো, কিছু তো বুঝতে পারছি না আমি। অন্য কোনো আমি তো কোনো পলিটিক্সও করিনি, কিছুই না। এবার আমার দাদা পলিটিক্স করে, এবার আমি কোনো পলিটিক্স করি না। দাদা বিজেপি রাজনীতি করে, আর আমি কোনো রাজনীতি করিনি। আমার যে যার আলাদা আলাদা।
কারো কিছু বুঝতে পারা যাচ্ছে না, সব পুড়ে গেছে একবারে, পুড়ে ছাই হয়ে গেছে। আমার নাম রূপচাঁদ সিংহ, দাদার নাম দিলীপ সিংহ। দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা, ভরা ধান সেই গাদাতে আগুন দিয়ে চলে যাচ্ছে। একটা সময় আরামবাগের দিকে হতো, সেখানে আলু লাগালে আলুকে রাত্রিবেলা উঠিয়ে দিয়ে ফেলে দেওয়া হতো, এরকম ধানের গানে আগুন লাগিয়ে দেওয়া হতো। এখন সেটা ওখানে করতে পারে না। এখন এই চন্দ্রকোনাতে আজকে দেখুন আমাদের বুথ সভাপতি এবং এখানকার পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, এখানে ধান 3.5 বিঘে, ওখানে 2 বিঘে, 5.5 বিঘের মতো ধান গাদা দেওয়া ছিল, সেখানে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আগুন লাগিয়ে চলে গেছে। ধান মানে কি লক্ষ্মী, লক্ষ্মীতে আগুন লাগিয়েছিল, এতটা ঔদ্ধত্য। পৌষ মাস, তো পৌষ মাসে ধানের গাদে আগুন দিচ্ছে একটা সনাতনী হিন্দু পরিবারের কেউ। ভগবান তো ক্ষমা করবেনই না, থানায় নাম দিয়ে এফআইআর হবে, এর যথাযথ ব্যবস্থা হবে। ওদের কি ব্যবস্থা হবে সেটা থানা বুঝুক, থানা যদি না বুঝে তাহলে আমরা বুঝবো। কথা বলে কি বুঝতে পারলেন কারা লাগিয়েছে? এখানকার লোকাল মানুষ ছিল, বাইরে থেকে কেউ লাগাতে এসছে নাকি? বাইরে থেকে তো কেউ আসেনি। এখানে যে 2-4 ঘর তৃণমূল কংগ্রেস করে তারাই কেউ লাগিয়েছে, তারা যাতে বাড়ি ছাড়া হয় সেই ব্যবস্থা করব। ধানে আগুন লাগিয়েছে, এটা ক্ষতির থেকেও বড় কথা হচ্ছে লক্ষ্মীতে আগুন দিয়েছে। ক্ষতির তো ক্ষতিপূরণ হয়ে যাবে, আজকে ধানে আগুন লাগাচ্ছে, কালকে অন্য একটা ঘটনা ঘটাবে। বিজেপি হিসাবে আমরা তো বরদাস্ত করবো না। না, পুলিশের সাথে কথা বলবো, পুলিশের ভূমিকা যদি ঠিকঠাক না হয় তখন অন্য কথা ভাব।